নমস্কার বন্ধুরা, আমি পম্পা। আওয়াজ সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, সকাল সকাল রান্না খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালের ব্যবস্থা তো হয়ে গেল। এখন দুপুরের জন্য চিন্তা ভাবনা কিন্তু করা হয়ে গেছে, কারণ সকাল সকাল মা পার্শে মাছ নিয়েছে। রাস্তা দিয়ে মাছলা যাচ্ছিল, পার্শে মাছ নেওয়া হয়েছে। পার্শে মাছ আর কচুরমুখী রান্না হবে। আর গতকাল বাজার থেকে লাল শাক এনেছিল, লাল শাক আর চিংড়ি মাছ রান্না হবে। আর এদিকে সকাল সকাল আমার অঙ্কুশ পুকুরে ছিপ নিয়ে পড়েছে, এখন ছিপ দিয়ে মাছ ধরছে। এই যে দেখুন, ছিপ দিয়ে মাছ ধরছে। এর মধ্যে নাকি দুটো মাছ নিয়েছে, দুটো পুঁটি মাছ নিয়েছে। এবার ছেড়ে দাও, মাছ ছেড়ে দাও। আর মায়ের শরীরটা বন্ধুরা একটু খারাপ, মা একটু বড় পিসির বাড়িতে গেছে, বড় পিসির বাড়ি থেকে আসবে, তারপর দেখি এখন মায়ের ওষুধ আনতে হয় না কি হয়। দাঁতটা একটু দেখো। হ্যাঁ, অনেক বড় বড় দাঁত তো বাবা, কেটে দেবে। ছেড়ে দাও, ছেড়ে দাও। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো তোমার পুঁটি মাছগুলো একটু দেখাও আমার, কিরকম বড় বড় পুঁটি মাছ পেয়েছে। এই দেখো, কোথায়? এই দেখো ব্যাগে। একটা তো বড় আর একটা তো ছোট। অত ছোট মাছ নিয়েছে কেন? একটা মাছ বন্ধুরা বড় পেয়েছে আর একটা কিন্তু ছোট পেয়েছে, দুটোই মাছ নিয়ে নিয়েছে। আর রূপচাঁদ মাছ যে দুটো পেয়েছিল সে দুটো ছেড়ে দিয়েছে। হাঁক দিচ্ছে, মা রূপচাঁদ মাছ পেয়েছি, পুঁটি মাছ নিয়েছি। এখন দেখি আবারও আটা ফেলছে। আটা তো তোমার নরম হয়ে গেছে তো বা। আর এগুলো এখন ফুল ছিঁড়েছে কেন? এত ফুল ছিঁড়েছে কি কারণে? ফুল দিয়ে ছিপ বাচ্ছিলে? তোমার মতন দুষ্টু আমি কোথাও দেখিনি। এখন আবারও বন্ধুরা ছিপ ফেলছে। তোমার ছিপিতে কি করে মাছ পড়ে আমি বুঝতে পারলাম না। দেখি আমি আটাটা শক্ত করে দিই, আমার কাছে আটাটা দাও। নরম আটা, এর মধ্যে নাকি মাছ ধরছে। আর পুকুরের মাঝখানে দেখুন বন্ধুরা, ওই যে মাছ কি সুন্দর কিন্তু ভাসছে, পুরো পুকুরটা জুড়ে আছে, পুকুর জুড়ে মাছ ভেসে আছে। আরও একটু শীত পড়লে বেশি দেখা যাবে। আবা, তুমি এটা কি দিয়েছো? আটা। আটা দিয়েছো? তুমি খেতে দিচ্ছ না তো, তাহলে ওরা ধরবে কিভাবে? তাও ধরে ওটা। তাও ধরে। খেয়ে নিয়েছি। মাছ আজকে হবে না, থাকবে, বাদ দাও, আর মাছ ধরতে হবে না। না, তাও চেষ্টা করতে হবে এই সাইডে। ওই সাইডেও চেষ্টা করবে? ঠিক আছে, এখানে একবার ফেলো, তারপর ওই সাইডে যাবে। এখানে আমার কথা শুনে একবার ফেলো। এই তো, এই তো। রে কি মাছ? কই মাছ। কই মাছ না, তেলাপিয়া মাছ বাবা। আমার কথা শুনে দেখো, লাভ হয়েছে তোমার। নিয়ে নাও। কেলা টান দিয়েছিল। কিভাবে যে তুমি মাছ পাও আমি সেটাই ভাবছি। বড় ঝুলা দিয়ে ভাগ। আমি ভাবো না মাছ আছে, আমি মাছ রান্না করবো বাবা। ও শোনাই, তুমি একা মাছ ধরো, আমি মাছগুলো কেটে নিই। হ্যাঁ, এখানে বসে মাছ কেটে নিই, কেটে রান্না বান্না করবো, তুমি মাছ ধরো বসে বসে। তুমি এই সারাদিন ধরে মাছ ধরছো আর ধরো, আমি রান্না করে ফেলি। এই যে বন্ধুরা, পার্শে মাছ আর অঙ্কুশ কিন্তু ছিপ দিয়ে এই তিনটে মাছ ধরেছে। এখন এই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তার মধ্যে দেখি আমার শোনে আর মাছ পায় কিনা। আমাদের মাছ ধরার লোক কিন্তু বাড়িতে হয়ে গেছে, আমাদের আর চিন্তাই নেই। বাবা, তুমি মাছ ধরো, আমি মাছগুলো কেটে নিই, ঠিক আছে? পুকুরের মাঝখানে বড় মাছ লাফ দিয়েছিস নাই? ওই বড় মাছটা তোমার ছিপে ধরো তো দেখি। আর মাছ ধরা হয়েছে, এবার জলে নেমে পড়লে তো আর মাছ পাবে না। ওঠো বাবা, ওঠো। ঠিক আছে, তুমি দেখো, আমি মাছ কেটে নিই। আমি এদিকে মাছ কাটছি, আমার অঙ্কুশ কিন্তু এই মাছের নাড়ি দিয়ে আমার ছিপ বাচ্ছে। একটা রূপচাঁদ মাছ পেয়েছিল, আর পাচ্ছে না, তুলতেই তো পাচ্ছে না, সব ছাড়িয়ে যাচ্ছে। এই নাই, এই ছোট্ট মানুষ, এই দেখুন, ওই মিস গেল। ওইভাবে যদি ছিপটা না হয় ওঠে মাছ। ছোট মানুষ তো, হ্যাঁ আনন্দ পাচ্ছে। দেখুন আনন্দ পাচ্ছে খুব। এই দেখুন, দাঁড়া, একটু ডুবিয়ে নিয়ে যা। ওখানে বসো তুমি, হ্যাঁ ওখানে বসো। তো মাছ মারতে গিয়ে দেখুন ভিজেও গেছে। ওই তো, ওই দেখুন কত বড় যা এই রূপচাঁদ তুলেছে দেখুন। হ্যাঁ, নেবো নেবো, যাই হোক নেবোই। এই ছোট নিতে হবে না। হ্যাঁ, নেবো নেবো, কষ্ট করে পেয়েছি। ও বাবা, তুমি যেন কষ্ট করছো না। এদিকে ছাড়ো,
ছাড়ো দিই ছাড়ো। ও ছেড়ে দিই, আর বড় হবে, যখন বড় হবে তখন খেতে ভালো লাগবে। তবু একটা আনন্দ। হ্যাঁ হ্যাঁ, আর এর যা দাঁত মা। হ্যাঁ, তবু ওর একটা আনন্দ। এই যে আবার বাড়িয়ে দাও ওটা। এই তো বড় মাছটা পায় কিনা একটু দেখি, সেই জন্যই হলো নাড়িগুলো দিচ্ছে। আর রূপচাঁদ মাছের বুদ্ধি আছে। খুব বুদ্ধি। না তুমি বাতি থাকো। হ্যাঁ, আর একবার কিন্তু চান্স নিল। এই তো ডুবে এই তো। যাচ্ছে না তো, শিগগির পেট পেটে নাড়বে। শীঘ্রই পেট কাটে নাড়ি বের করবে। আজকে আমার আর মাছ কাটা হবে না, একটা করে মাছ কাটতেছি আর শুধু নাড়ি দিচ্ছি। মাছ কেটে ধুয়ে বন্ধুরা পরিষ্কার করে নিলাম। এখন এই যে লাল শাক, এখন এই লাল শাক কাটবো, বাছবো, তারপরে গিয়ে রান্না করতে হবে। আর এদিকে মাছ কাটতে কাটতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে। ওই যে আমি মাছের নাড়ি বের করছি আর আমার সোনাই শুধু ছিপ পাচ্ছে, আর শুধু ছোটো ছোটো মাছ পাই, বেশি বড় মাছ খুব একটা পাইনি। ওই বড় মাছ ওই রূপচাঁদটা পেয়েছে, ওটাই নিয়েছে। শাকগুলো মা মিরিগেল মাছ পেয়েছিল। মৃগেল মাছটা ভালো না বাবা, ওটা তো সব শেষে ফেলে। আর ঠামা বলছিল কি আমার নুনু মাছ মারতে শিখে গেছে। হ্যাঁ, এমন বলছিল। আমাদের আর চিন্তাই নেই। হ্যাঁ এরম বলছিল। আমি বাড়ি না থাকলে নুনুর পাঠিয়ে দেবা। হ্যাঁ, আমি জানি ও কখন গেছে পুকুরি মাছ ধরতে, না হ্যাঁ, এসে দেখি মাছ ধরতে। তাহলে ওর শিব বাবারটা নেশা এসে গেছে, তাই তো? হ্যাঁ, হাঁক দিচ্ছে, ও মা মাছ পাইছি, দুটো পুঁটি মাছ পাইছি। তো সত্যি সত্যি বড় বড় পুঁটি মাছগুলো, হ্যাঁ, একটা তো দেখুন তো, অনেকটাই বড়। একটা হাতের তুলোর মতো বড়। ওইটা ভাজা করে দেবো ওখানে। হ্যাঁ, ওইটার ভাজা করে দিয়ে ওখানে। দিনের বেলা, রাতের বেলা বাজি ফুটিয়ে বন্ধুরা হয়নি, আবার দিনের বেলা শুরু করেছে। ওই দেখা যাচ্ছে না তো, ওই সাইডে গাছের আড়ালে দেখা যাচ্ছে না, কোথায় উড়িয়েছে। বাপ রে বাপ, সারা রাত শুধু চারিদিকে বাজি আর বাজি। তার মধ্যে মায়ের শরীরটা কিন্তু খারাপ। মায়ের একটু জ্বর জ্বর হচ্ছে, মানে কাশি হচ্ছিল খুব, এখন একটু জ্বর মতো সর্দি মতন হয়েছে। বিকালবেলা দেখি ডাক্তার কাছে যাওয়া যায় কিনা, যদি শরীর ভালো থাকে তাহলে যেতে হবে না, যদি না থাকে তো যেতে হবে। কিরম লাগছে মা এখন? ওই মাথাটা ব্যথা করছে। ও মা, তাহলে বিকেলবেলা ওষুধ নিয়ে নিয়ে আসবো। ও মা, ও আমি বড় পুঁটি মাছটা পাইছি। ওটা ঠাম্মা আর আমি ভাজা ভাজা করবো যখন, তখন আমার ডাকপা ঠাম্মা আর আমি ভাজা খাবো। তাই? তা বড়দা ভাইকে দেবে না? ওই পুরো গোটা মাছটাই খাবো, ঠিক আছে? বাবা, ও বাবা, বড়দা ভাইকে দেবে না? না। বড়দা ভাই বাড়িতেই নেই। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, রান্না করার সময় তোমাকে দেবো মাছ ভাজাটা। ও মা, ভাজা হলে তুমিও আসো, আচ্ছা। দুজন মিলে বাসি। হ্যাঁ, ঠিক আছে। আগের মধ্যে পোকা আছে, পাতা পাতা আছে, বলছে নেই নিয়ে তুমি আমার একটা কাজ করে দিও। শরীর খারাপ হলেও কিছু করার নেই, ঘরে গিয়ে একটু তরিতারগুলো করে দিয়ে তুমি চান্দান করে নিও। হুম। এই যে বন্ধুরা পার্শে মাছ আর সেই পুঁটি মাছটা, এই পুঁটি মাছ কিন্তু অঙ্কুশ ভাজা খাবে, ওর ঠাম্মি আর ও খাবে, অর্ক দাদাকে দেবে না। আর অর্ক এমনি বাড়িতে নেই এখন, কখন আসবে ঠিকও নেই। হ্যাঁ, আম্পা, ও এই কড়া কচি মুরগি দিয়েছি, সঙ্গে একটা মূলও দেই, দেখুন সেদ্ধ হয় আমার মূল। গাল গাল হয় হয় না। না। তা দেও দিদি, মন চাচ্ছে এখন দেও। পয়সা মাছ না ভালো লাগবে না। মূল ভাজা করে খাও ভাবলাম, তা দেও আর আসে তুলবো কোনে। তুললে আর ভাজা করে খাই কোনে সকালবেলা। শুকনো চিংড়ি মাছ দিয়ে মূল ভাজা বেশ দারুণ লাগে। হ্যাঁ, শুকনো চিংড়ি মাছ যখন আছে হুম, ভাজা করলি সকালে পান্তার যাতে খাওয়াই যাবে। লাল শাকে দুটো দেওয়া হলো আজকে, তা দেয়া আগের দিনের মতন আর ভুল করবো না। না, আগের দিনে ভাজা একটু দুটো এই দুটো চিংড়ি মাছ দিতে তো তাই হেবি সুন্দর হতো। সত্যি গো। মায়ের প্রায় বন্ধুরা কচু কাটা হয়ে গেছে, এখন মাছে আমি নুন হলুদ মাখিয়ে নেব, তারপরে রান্না বসিয়ে দেবো। আর এদিকে শাক কাটা হয়ে গেছে, এদিকে কড়াই কিন্তু প্রায় গরম হয়ে গেছে। মাছে বন্ধুরা নুন হলুদ মাখিয়ে নিয়েছি, কড়াই কিন্তু তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। এই মাছ না কাটা যাবে না, আস্ত রাখতে হবে। হ্যাঁ, আসতেই খাবে বুঝেছ তো। সেই কারণে কাটিনি, কড়ার মধ্যে মানে ফেরাত পাচ্ছি নেই, এত বড় হয়ে গেছে। তা খাবো ওই ভাজা খাবে বুঝেছ দেখুন। হ্যাঁ মা ঠিক আছে, এই দুপুর হয়ে গেছে, দুপুরবেলা টুনি যদি থাকতো হ্যাঁ, কি ডাকাডাকি কুদতো, এখানটাই শোনা যেত। যা বাইরে রোদ করতেছে। একদম শব্দ বুঝছে না যে আমার খায় তো নদী জল দাও, হ্যাঁ একদম বলে না, কিন্তু তুই খালি একসময় তার দিতে। সত্যি সত্যি গো, টুনির কথা খুব মনে উঠছে মা। আমি এখন এইদিন সরিয়ে তোমার ফুটে বেঁচে দিয়েছি, এবার আমি গরু দাও জল দেবেন যে আসছি। যাও যাও। পুঁটি মাছ লাল লাল করে ভেজে নিলাম,
এখন আমার সোনাই খাবে। বাবা এই নাও তোমার নিজের হাতে ধরা মাছ, তুমি আর তোমার ঠাম্মি খাও। গরম বাবা, ওটা গরম। দেখেছো মা খাওয়ার জন্য কি করছে? ঘরে নিয়ে যেতে হবে? ঠিক আছে, তুমি ঘরে নিয়ে গিয়ে ফ্যানের তলায় খাও। ঠাম্মিকে একটু দিও, ঠিক আছে? আমি রান্না করা শুরু করে দিলাম। ও মা, হ্যাঁ তাহলে তোমরা দুজন ভাই মাছ ভাগ করে খাও, আমি রাঁধতে লাগি। আচ্ছা ঠিক আছে, তুই রান্না করতে লাগো, আমরা যাই। এদিকে কড়াইতে পাঁচশো মাছ ভাজা বসিয়ে দিলাম। এক একে সব মাছগুলো ভেজে নেব। সব মাছ বন্ধুরা ভেজে নিয়েছি। কড়াইতে পেঁয়াজ কুচি, রসুন কুচি, পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। প্রথমে কিন্তু বন্ধুরা কচুরমুখী আর পাঁচশো মাছটা রান্না করব। পেঁয়াজ রসুন কিন্তু লাল লাল হয়ে গেছে, এর মধ্যে কেটে রাখা কচুটা দিয়ে দেব। কয়েকটা কাঁচা লঙ্কা। কচু কিন্তু বন্ধুরা হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে একটু নুন, হলুদ আর আদা বাটা দিয়ে দেব। পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, একটু আদা বাটা, ভালোভাবে কষিয়ে নিয়ে জল দিয়ে দেব। কচুরমুখী বন্ধুরা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। পাঁচশো মাছ আর কচুরমুখী বন্ধুরা রান্না হয়ে গেছে। এখন লাল শাকটা রান্না করে নেব। এই যে বন্ধুরা শুকনো চিংড়ি মাছ দিয়ে কিন্তু লাল শাক রান্না হবে। পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এদিকে রেডি করা হয়ে গেছে, কড়াই কিন্তু গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। একটু কালো জিরা ফোড়ন দিয়ে বন্ধুরা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা চিংড়ি মাছ সব কিছু কিন্তু দিয়ে দিয়েছি। একটু ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে একটু নুন একটু হলুদ দিয়ে লাল শাকটা দিয়ে দেবো। লাল শাক আর চিংড়ি মাছ বন্ধুরা রান্না হয়ে গেছে। চান দান করে বন্ধুরা খেতে বসে পড়লাম, মা আর আমি দুজন। আর অঙ্কুশের কিন্তু খাওয়া হয়ে গেছে, অঙ্কুশ খাওয়া দাওয়া করে শুয়ে আছে। আর আমাদের বড় মামু সে কিন্তু বাড়ি আসেনি, এখন দুজন মিলেই আমরা খাওয়া দাওয়া করছি। ও মা, আগের দিন তো শাকে চিংড়ি মাছ দেয়নি, আজকে দিছি, খেয়ে দেখো কিরম হয়েছে। ছেন্ডা বাড়িয়ে ভালো। হ্যাঁ, শুকনো চিংড়ি মাছ যাতে দেবা না কেন, দারুণ একটা ছেনুরে। যেদিন 14 শাক খেলে তার চেয়ে ভালো লাগে। এই দেখো শাকটা দিয়ে আগে যখন বন্ধুরা লাল শাক দিয়ে ভাত খেতাম তখন কিন্তু পুরো ভাত লাল হয়ে থাকতো, আর এখন আর শাক আর লাল হয় না। যাই হোক, লাল শাকটা ভালো হয়েছে, ওই শুকনো চিংড়ি মাছ দেওয়ার ফলে ভালো হয়েছে। শুকনো চিংড়ি মাছ একটা আলাদাই স্বাদ লাগে। এখন খাচ্ছি কচুরমুখী আর পার্শে মাছ, নদীর পার্শে মাছ আর বাড়ির বাগানের কচুরমুখী। কচুরমুখী মূল কচু সব কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে। আর আমাদের কচুরমুখী বন্ধুরা গাল ধরে না, মূলও গাল ধরে না, কচুরমুখীও গাল ধরে না। তো বন্ধুরা খাওয়া দাওয়া কিন্তু বেশ দারুণ হচ্ছে। এখন খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম, তারপরে বিকালের আবার টুকটাক যে কাজগুলো আছে সেগুলো করতে হবে। তো ভিডিওটি আর বড় করবো না, এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন।